আরে রাখ তোর ফ্যামিলি কার্ড, মানে তুই তুকারিতে চলে গেলেন লাইকে শেখ হাসিনা। মানে শেখ হাসিনা যেরকম বলেছিল যে আরে বেটা দেশে আয়, হ্যাঁ, ওই ওই কণ্ঠস্বরীর প্রতিধ্বনি আমরা শুনতে পেলাম তাদের আমিরের মুখে। দেখেন, তারেক রহমান অলরেডি একটা সংগঠন করেছেন আমরা বিএনপি পরিবার নামে, যেই সংগঠনের কাজই হচ্ছে যারা নির্যাতিত, যারা চোখ হারিয়েছে, পা হারিয়েছে, যারা শাহাদাত বরণ করেছে এই গণ অভ্যুত্থানে, তাদের পরিবারকে সহযোগিতা করবার জন্য জামায়াতে ইসলামী কয়টা পরিবারকে এই সহযোগিতা করেছে সেটা কি জামায়াতে ইসলামী বলতে পারবে? বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার যে সুযোগটা, এইটা যে আমাদের সামনে এসছে, এটা একটা অনেক বড় বিষয়। এত ত্যাগ, এত মানে শাহাদাতের পরে, এত প্রাণ ঝরে যাওয়ার পরে আমরা আমাদের সামনে আমাদের যে মূল্যবান ভোট সেটা প্রদান করার সুযোগ পাচ্ছি আর কিছু সময় পরেই। তো সেটা একটা গুড সাইন তো অবশ্যই। কিন্তু যেটা দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে যে আজকে বগুড়াতে যে ঘটনাটি ঘটে গেল, উনি আমাদের পার্টির মহাসচিবের বক্তব্য উনি শোনালেন। পরিবেশ তো অলরেডি তারা বিঘ্ন করেছেন। তারা বগুড়াতে অলরেডি আমাদের একজন সমর্থকের, আমাদের একজন কর্মীর তারা চোখ তুলে ফেলেছেন, একটা চোখ। সেই ঘটনা শুনে তার মা ইতিমধ্যে ইন্তেকাল করেছেন। এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে বগুড়ার মতো জায়গায়, সেই কাহালু নন্দীতে যে ঘটনা ঘটে গেল, 4 জন ইনজুর্ড হয়েছে, এগুলো সত্যিকার অর্থেই ন্যাক্কারজনক। তারা যদিও ইসলামিক দল, তারা অনেক ভালো ভালো কথা, মিষ্টি মিষ্টি কথা মুখে বলেন, তারা হয়তো মৌরি খান আর মিষ্টি মিষ্টি কথা বলেন, কিন্তু তাদের ভেতরটা পরিষ্কার নয়। তারা ভুলে যান যে এই জামায়াতে ইসলামী আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তাদের শুরুটা হয়েছিল আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি তাদেরকে এই সুযোগ করে না দিতেন, তারা রাজনীতি করতে পারতেন কিনা সেটা অনেক পরের প্রশ্ন হয়ে দাঁড়াতো। ঠিক আছে, সেই জায়গায় এসে তারা যখন সমালোচনা করেন, তারা কিন্তু সেগুলো ভুলে যান যে তারা যখন এই যে নিজের মানে স্বাধীনভাবে বক্তব্য দেওয়ার যে সুযোগটা পান, তাদের দলে যিনি আমির বলে তারা, হ্যাঁ, সেই আমির যিনি উনি একটা বক্তব্যে দেখলাম যে একটা জনসভায় বক্তব্য দিচ্ছেন, আরে রাখ তোর ফ্যামিলি কার্ড, মানে তুই তুকারিতে চলে গেলেন লাইকে শেখ হাসিনা। মানে শেখ হাসিনা যেরকম বলেছিল যে আরে বেটা দেশে আয়, হ্যাঁ, ওই ওই কণ্ঠস্বরীর প্রতিধ্বনি আমরা শুনতে পেলাম তাদের আমিরের মুখে। তো এগুলো তো সহ্য করে আমরা আমাদের প্রচারণা চালিয়ে গিয়েছি। আমরা চেষ্টা করেছি বাংলাদেশের সকল মানুষ যারা ভোটার হয়েছেন, যারা ভোট দেবেন তাদের, এবং যারা ভোট দেবেন না তাদেরও, সকলের মন জয় করার, সকলের ভালোবাসা পাবার, সকলে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসে, সম্মান করে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যারা যেখানে প্রার্থী হয়েছেন তাদেরকে যেন ভোট দেন, সেটিকে মাথায় রেখেই আমরা আমাদের প্রচারণা চালিয়েছি। এবং শুধুমাত্র প্রচারণায় আমরা থেমে নেই, আমাদের পরিকল্পনা আছে। আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কিভাবে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব, সেই পরিকল্পনাগুলো ইতিমধ্যে আমাদের দলের চেয়ারম্যান জাতির সামনে উপস্থাপন করেছেন। উনি একটি কথা বলেছেন এই যে মোবাইল ফোন নিয়ে, এটি আমার মনের মধ্যেও মানে একটা প্রশ্নের উদ্রেক করেছিল যে মোবাইল কেন নিষিদ্ধ হবে? যে মোবাইলের কারণে, মোবাইল তো একটা মানে আপনার ঘরে ঘরে মিডিয়ার হলো কিভাবে এই মোবাইলের মাধ্যমে, এই মোবাইলের কারণে সারা পৃথিবীতে কিন্তু আপনি ভালো কাজ করেন আর মন্দ কাজ করেন সেটা কিন্তু মানুষ মুহূর্তে জেনে যায়। গত ফেসিস্ট রেজিমে যে এত ভোট চুরি হয়েছে বা জালিয়াতি হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, বা আমি দামি নির্বাচনে যেভাবে তারা ফলস ভোট দিয়েছে, এগুলো যে তারা করেছে সেগুলো তো মোবাইলের মাধ্যমেই উঠে এসছে কিছু কিছু। তাহলে এই মোবাইলের মাধ্যমে তো আপনি পৃথিবীর মানুষের কাছে আপনি আপনার যে খবরটা পৌঁছে দিতে চান সেটা পৌঁছানোর সুযোগ আছে। তাহলে এটা উইথড্র করা হয়েছে, কিন্তু কথা হচ্ছে যারা সরকারে আছেন তারা খুব মাথা মোটা সেটা আমরা মনে করব না। তারা কেন, কোন উদ্দেশ্যে এটা করেছিলেন সেটা একটা বড় প্রশ্ন। কি জন্য করেছিলেন এটা, এই যে সহ আলোচক যিনি উনি যেটা বললেন যে এটা ঠিক আছে, কিন্তু উইথড্র হয়ে গেছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। যদিও গণভোট সম্পর্কে ব্যাপক প্রচারণা ওইভাবে হয়ে ওঠেনি, সরকারের তরফ থেকেও করে ওঠেনি, রাজনৈতিক দলগুলোর তরফ থেকেও ওইভাবে প্রচারণা হয়ে ওঠেনি। উনি খুব দুঃখ দেখালেন যে তারেক রহমান একদিন মাত্র হ্যাঁ ভোটের পক্ষে বলেছেন। দেখেন, তারেক রহমান অলরেডি একটা সংগঠন করেছেন আমরা বিএনপি পরিবার নামে, যেই সংগঠনের কাজই হচ্ছে যারা নির্যাতিত, যারা চোখ হারিয়েছে, পা হারিয়েছে, যারা শাহাদাত বরণ করেছে এই গণ অভ্যুত্থানে, তাদের পরিবারকে সহযোগিতা করবার জন্য জামায়াতে ইসলামী কয়টা পরিবারকে এই সহযোগিতা করেছে সেটা কি জামায়াতে ইসলামী বলতে পারবে?